আমরা আজকে পড়ব শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র মানে কি না, শক্তির নিত্যতা সূত্র কি বলছে? বলছে যে শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট যত শক্তি রয়েছে সব ধ্রুবক। ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট, যার কোনো পরিবর্তন হয় না। আগেও যেমন ছিল পরিমাণটা এখনও তেমনই রয়েছে, শুধুমাত্র সেটা একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়েছে। যেমন ধর আমি এই দুটো হাতকে ঘষলাম এক জায়গায়, তাহলে এটা কি না, দুটো হাতকে ঘষছি, এটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। এবং ঘষার ফলে এই দুটো গরম হয়ে যাচ্ছে, মানে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে নতুন করে কোনো কিন্তু শক্তি সৃষ্টি হচ্ছে না, বা নতুন করে কোনো শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে না। শক্তিটা শুধু যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হলো। সেটাই বলছে শক্তি নিত্যতা সূত্রে, যে শক্তি অবিনশ্বর, মানে শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। শক্তিটা শুধুমাত্র একটা রূপ থেকে অন্য রূপে নিজেকে পাল্টে নেয়, একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সারা পৃথিবী না, বিশ্ব ব্রহ্মাণ্ড, পুরো এই মহাকাশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট যত শক্তি রয়েছে সেটা একটা কনস্ট্যান্ট পরিমাণে রয়েছে, একটা ধ্রুবক পরিমাণে রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে। ঠিক আছে, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, মানে আগেও যেমন ছিল এখনও সেরকমই রয়েছে। মানে এই পৃথিবীতে মোট যত শক্তি আগেও যা ছিল এখনও তাই রয়েছে, কিন্তু শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে কী হচ্ছে না, একটা রূপ থেকে বিভিন্ন রূপে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, যেমন যেমন হলো ধর কেউ, যেমন কারেন্ট যাচ্ছে একটা লাইটের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এখানে তড়িৎ শক্তিটা কিসে রূপান্তরিত হলো? আলোক শক্তিতে রূপান্তরিত হলো। একটা ইস্ত্রি রয়েছে, ইলেকট্রিক আয়রন, ইস্ত্রি রয়েছে, ইলেকট্রিক ইস্ত্রি, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তার ফলে এই আয়রনটাই কি হলো না, তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হলো, যার ফলে আমরা ওরা জামা কাপড় ইস্ত্রি করতে পারছি। এইভাবে কাজটা করে, এটাই হলো শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে, এবার এই শক্তির নিত্যতা সূত্রের পরে আমরা যেটা পড়বো সেটা হলো যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির নিত্যতা কি বলছে না, কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। এই যান্ত্রিক শক্তি আমরা জানি দু প্রকার, একটা হলো স্থিতিশক্তি আর একটা হলো গতিশক্তি। স্থিতিশক্তি মানে কি না, কোনো বস্তু তার স্থির অবস্থায় থাকার জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় স্থিতিশক্তি। আর গতিশক্তি মানে কি, কোনো বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখার জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। ঠিক আছে, তাহলে কোনো বস্তু আছে, সেই বস্তুর সবসময় যান্ত্রিক শক্তিটা সর্বদা ধ্রুবক থাকবে। ঠিক আছে, একটা বস্তু তার সমস্ত পজিশনে, সমস্ত পরিস্থিতিতে তার যান্ত্রিক শক্তিটা সবসময় একই থাকবে। স্থিতিশক্তি, গতিশক্তি, এই দুটো যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। আমরা জানি যে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি মানে হলো তার স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি। ঠিক আছে, এর আগে পড়েছি আমরা যান্ত্রিক শক্তি দু প্রকার, স্থিতিশক্তি এবং গতিশক্তি। স্থিতিশক্তির সূত্র হলো mgh। এম মানে বস্তুর ভর, জি মানে অভিকর্ষজ ত্বরণ, এইচ মানে কতটা উঁচুতে রেখেছি। আর হলো গতিশক্তির সূত্র হলো হাফ অফ mv স্কোয়ার। হাফ অফ এম মানে বস্তুর ভর, আর ভি মানে বস্তুর গতিবেগ, তাই তো? তাহলে এই গতিশক্তির সূত্রটা হলো হাফ অফ mv স্কোয়ার। এখানটায় কোনো বস্তুর তার স্থির অবস্থার জন্য যে শক্তিটা লাভ করছে তাকে বলছে স্থিতিশক্তি, আর কোনো বস্তু তার গতিশীল অবস্থার জন্য যে শক্তি লাভ করছে তাকে বলা হয় গতিশক্তি। এবার যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি, কোনো বস্তু তার সমস্ত পরিস্থিতিতে তার যান্ত্রিক শক্তিটা মোট স্থির থাকবে। ঠিক আছে, বা ধ্রুবক থাকবে, মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টিটা সবসময় ধ্রুবক থাকবে। এবার আমরা যেটা পড়ব যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতার প্রমাণ। অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতার প্রমাণ বলতে কি বোঝাচ্ছে না, আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা কি বললাম না, কোনো বস্তু যখন রয়েছে, যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে কি বুঝলাম না, যখন কোনো বস্তু আছে সেই বস্তুর সমস্ত পজিশনে তার যান্ত্রিক শক্তিটা সবসময় ধ্রুবক থাকবে। যান্ত্রিক শক্তি মিন্স না স্থিতিশক্তি এবং গতিশক্তি, এই স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে কোনো বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতার প্রমাণ মানে কোনো বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তি এই দুটোর সমষ্টিটা সবসময় ধ্রুবক থাকবে। মানে আগেও স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি যত ছিল, পরেও স্থিতিশক্তি গতিশক্তির সমষ্টি তাই হবে, এবং তারপরেও স্থিতিশক্তি গতিশক্তির সমষ্টি তাই থাকবে। মানে সবসময়
প্রতিটা পরিস্থিতিতেই কোনো বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল মানে মোট যান্ত্রিক শক্তিটা সবসময় ধ্রুবক থাকবে। ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট, একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এই অবাধে একটা পতনশীল বস্তু মানে বিনা বাধায়, অবাধে, মানে কি বিনা বাধায়, তাহলে বিনা বাধায় পতনশীল, পতনশীল মানে উপর থেকে পড়ছে এমন একটা বস্তু, তাহলে বিনা বাধায় পতনশীল একটা বস্তুর যেই যান্ত্রিক শক্তির নিত্যতার যে সূত্র এটা মেনে চলছে সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ধর এই যে একটা পেন রয়েছে, এই পেনটা যদি আমরা নিচে এরকম ফেলে দিই, তাহলে এই বিনা বাধায়, এরা এখানে বায়ুটায়ু কিচ্ছু নেই, কোনো বাধা দিচ্ছে না বায়ু, তাহলে এরকম বিনা বাধায় একটা বস্তু নিচে যখন পড়ছে পতনশীল হলো, তখন এই বিনা বাধায় পতনশীল বস্তুর ক্ষেত্রে যে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটা মেনে চলছে সেটা আমাদের প্রমাণ করতে হবে। মানে কি, মানে ধর এই পেনটা যখন মানে এই যে পেনটা যখন আমরা ফেলে দিলাম, তখন যে এখান থেকে ছাড়লাম, যখন মানে ছাড়িনি, এরকম একদম সবথেকে হাইয়েস্ট পজিশনে যতটা পর্যন্ত উঠিয়েছি মাটির থেকে, এই যে একদম মাটির থেকে যতটা পর্যন্ত আমি উঠিয়েছি এই এতটা পড়ে, তাহলে এই যে এখানটায় মোট যান্ত্রিক শক্তি কত সেটা বের করব। মানে এখানটায় স্থিতিশক্তি কত, গতিশক্তি কত বের করব। তাহলে স্থিতিশক্তি আর গতিশক্তি যে যোগ করে দিই স্থিতিশক্তি আর গতিশক্তি, তাহলে এই পরিস্থিতিতে যান্ত্রিক শক্তি কত হবে বের করব। তারপরে আবার পড়তে একদম মাঝামাঝি জায়গায় স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল কত হবে বের করব, মানে যান্ত্রিক শক্তি কত হবে বের করব। আবার একদম নিচে পড়তে একদম মাটিতে পড়ার মুহূর্তে তখন আবার স্থিতিশক্তি গতিশক্তির যোগফল কত হবে সেটা বের করব। ঠিক আছে, তাহলে এই তিনটে পজিশনে আমরা দেখবো, একদম প্রথম যখন ছাড়ছি তখন, একদম মিডিলে তখন, এবং একদম শেষে যখন মাটিতে পড়ছে তখন, একদম বিনা বাধায় একটা বস্তু যেরকম নিচে পড়ছে পড়ার সময় একদম প্রথমে কত স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল মানে মোট যান্ত্রিক শক্তি কত বের করব, আবার মাঝামাঝি পজিশনে স্থিতিশক্তি এবং গতিশক্তি করে তাদের যোগফল বের করব, মোট যান্ত্রিক শক্তি বেরোবে। আবার একদম যখন নিচে পড়ে যাচ্ছে তখন স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল বের করে যান্ত্রিক শক্তি বের করব। এবার যদি দেখি তিনটেই যান্ত্রিক শক্তি সমান হলো, একদম প্রথমে মোট যান্ত্রিক শক্তি যা, মাঝেও মোট যান্ত্রিক শক্তি তাই, আবার একদম নিচেও যখন যান্ত্রিক শক্তি একই, মানে যখন পড়ছে সেই সময় প্রথম যখন ছাড়া হলো তখনও যা যান্ত্রিক শক্তি, মাঝামাঝি পজিশনে যা যান্ত্রিক শক্তি, আবার নিচে যখন পড়ে গেল তখনও যান্ত্রিক শক্তি একই যদি হয়, তিনটে পজিশনে যদি যান্ত্রিক শক্তি একই থাকে মানে ধ্রুবক থাকে, তখন এই অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটি যে মেনে চলছে সেটা প্রমাণ হয়ে যাবে। বুঝেছিস?